Hi YouTube, good morning and welcome to a new vlog. Welcome to BonG TravelholicS. আজকে এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখন মোটামুটি সূর্য উঠে গেছে, বাট ব্লগটা কিন্তু এখান থেকে শুরু নয়। আর অ্যাজ ইউ ক্যান সি রাইডিং গিয়ারে আছি, মানে নিশ্চয়ই একটা রাইডে বেরিয়ে পড়েছি। লো লাইট ছিল তার জন্য আমি ইন্ট্রোটা করিনি। আচ্ছা, তোমরা অনেকেই ইনফ্রাস্ট্রাকচারের ড্রোন শটস দেখেছো, যেটা এই জনারেতে ফার্স্ট কেউ ইন্ট্রোডিউস করেছে, সেটা হলো তন্ময় দা, ড্রোন ম্যান। আনঅফিশিয়ালি ফেস রিভিল এটা বলা যায়। Unofficially, মানে নিজের চ্যানেলে তো আজ অবধি ফেস দেখাই জানে না। Who is drone man? Nobody knows. Here I present drone man ওরফে তন্ময়। টাইটেলটা ভুলে গেছি। মন্ডল। তন্ময় মন্ডল। মানে কাকে ব্লগে নিয়ে এসেছে তার টাইটেল পর্যন্ত জানে না, এই হচ্ছে অবস্থা। মানুষ ড্রোন ম্যান নামে চেনে। এই ফেসটা আজকে ড্রোন ম্যানে রিভিল হচ্ছে, বাট ড্রোন ম্যানকে এর আগে কেউ চিনতো না। আরেকজন, সেটা হলো আমাদের বার্থডে বয়। আজকে হ্যাপি বার্থডে সবাই উইশ করে দিও। হ্যাপি বার্থডে কমেন্টে সবাই লিখে দিও হ্যাপি বার্থডে। দাদা তোমার নাম আছে? ব্লগটা কি আজকে যাবে? অভিজিৎ লেন্স। আর আজকে দাদার বার্থডে, তো কমেন্ট বক্সে সবাই উইশ করে দিও। আর সবাই জিজ্ঞেস করো লেন্সটা কোথায়? লেন্সটা ব্যাগে আছে। অ্যাকচুয়ালি নামটা খুব উটপটাং রেখেছিলাম, খুব বড় ছিল, থ্রু অভিজিৎ লেন্স, ঠিক আছে। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু দেখছি, এই দাদার ইনস্টাগ্রামে বহুত ফলোয়ার্স আছে আর খুব সুন্দর সুন্দর রিলস বানিয়েছে। আমি চ্যানেলের লিঙ্ক আর ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই ফলো করে নিও। সবাই ফলো করবে। আজকে কিছু স্পেসিফিক্যালি ড্রোন শটস আমি ইউজ করব, সেটা হলো তন্ময়দার। কপিরাইট দেবে না বলেছে আমাকে, কপিরাইট ফ্রি ড্রোন শটস নেব। আর তন্ময়দা ইউজ করা যাবে না। ड्रोन मैन सॉरी, नाम किसी को नाम नहीं बताने का, ये शक्ल देख लो, ये है ड्रोन मैन। বাংলার মধ্যে হিন্দি ঢুকিয়ে দিল, মানে খিচুড়ি পাকাচ্ছে সকালবেলায়। কিছু না, সবাই বুঝে যায়। তো যাই হোক, চলো এবার সোজা দেখা হচ্ছে বাড়িতে। বাড়ি থেকে ব্লগটা শুরু, বাড়িতে মোটো ব্লগে কথা হচ্ছে। তো যেমনটা ব্লগে বলছিলাম যে আমরা এখন ঠিক ঘড়িতে 3:40 আর রাইড স্টার্ট করলাম টুয়ার্ডস আওয়ার জার্নি মায়াপুর। অ্যাজ আই এক্সপেক্টেড 3:40 বা 4টের সময় যেরকম ঠান্ডা হওয়ার কথা সেরকমই আছে। এখনও যদিও বা গ্লাভসটা চড়াইনি, কারণ সামনে একটা চায়ের দোকান থেকে একটু চা খেয়ে তারপর আমরা গ্লাভস পরে একদম লম্বা জার্নি নেব টুয়ার্ডস মায়াপুর। টাইম হয়েছে এখন ঘড়িতে 4:51। আমরা প্রায় 30 থেকে 40 মিনিট একজনের জন্য ওয়েট করছিলাম, সে একটু লেট করে ফেলেছে। আর ফাইনালি আমরা এখন বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে কোনা এক্সপ্রেসওয়েতে উঠলাম। এখান থেকে আমরা যাব ডানকুনি টোল ট্যাক্সের দিকে, কেননা আমরা নেব আজকে ওল্ড দিল্লি রোড। NH 34 দিয়ে যাওয়া যায়, বাট ওই রাস্তাটায় এত বাজেভাবে কাজ হচ্ছে, ওটা নেওয়ার কোনো মানে নেই। দ্যাটস ওয়াই আমরা নিয়ে নিচ্ছি আজকে দিল্লি রোড। আর এটা অ্যাজ ইউজুয়াল আমাদের কোনা এক্সপ্রেসওয়ে খড়গপুরের রোড। ঘড়িতে এখন 5:00 আর ডানকুনির লরির জ্যাম ঠেলতে ঠেলতে আমরা ঢুকলাম ওল্ড দিল্লি রোডে। এবার এখান থেকে ক্লিয়ার একদম রাস্তা, একদম পুরো 2 লেন হাইওয়ে। তো চলো জার্নিটা কন্টিনিউ করি, আর একটু সানরাইজটা হোক, কেন এখন রাতের অন্ধকারে তোমাদেরকে দেখানোর মতো এই মুহূর্তে কিছু নেই আমার কাছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে ড্রোনটা ওড়ানো হয়েছে আর ওই দিকে একটা সুন্দর সানরাইজ হচ্ছে, দেখাচ্ছি আমি। এই দেখো, একটা সুন্দর সানরাইজের সঙ্গে আমাদের ড্রোন শট রেডি। ওকে, তো আমাদের চা ব্রেক কমপ্লিট আর সানরাইজও হয়ে গেছে। সুন্দর একটা সানরাইজের ফুটেজ তোমরা দেখলে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এটা কিন্তু আমার চ্যানেলে ফার্স্ট ড্রোন ফুটেজ, হ্যাঁ, আর অল ক্রেডিট গোজ টু ড্রোন ম্যান। এই যে ব্লগটা, এটা কিন্তু প্রপারলি মোটো ব্লগের ওপর আমি ডিপেন্ড করছি না, আমি এক্সপ্লোর করছি, আমি জায়গাটাকে দেখাবো, মায়াপুরটাকে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। তো মোটো ব্লগ এখানে কম থাকবে, লাইফস্টাইল বা ড্রোন শট বা এইগুলো বেশি থাকবে।
এই রাস্তাটাকে এনজয় করার মতো রাস্তা, মানে সিরিয়াসলি কালনার কাছে এরকম রাস্তা আনএক্সপেক্টেড ছিল। এটা কালনার ভেতরের রাস্তা যদিও বা, কালনা এখান থেকে এখনও 10 কিলোমিটার বাকি আছে। ছোট্ট একটা ট্রিপ আপডেট দিই, আর সঙ্গে আর একটা ব্লগ আপডেট, ভিডিও আপডেটও বলা যায়। সেটা হলো ঘড়িতে এখন বাজে ঠিক 7:30। আর এই যে জায়গাটা, এটা হলো ঠিক বাগনাপাড়া, মানে তোমরা হয়তো বাগনাপাড়া হিসাবে বুঝতে পারবে না, বাট আমাদের যে চড়কের ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু এইখানেরই, মানে এই হলো কৃষ্ণদেবপুর, আর এই কৃষ্ণদেবপুর হাই স্কুল, এই যে এই স্কুলটা, এখানেই কিন্তু চড়কের সেই বিখ্যাত মেলা আর ওই ভয়ঙ্কর স্ট্যান্ডগুলো হয়েছিল। ওই ভিডিওটার লিঙ্ক আমি এখানে আই বাটনে দিয়ে রাখছি, অবশ্যই দেখো। এই ভিডিওটা শেষ হওয়ার পরে, হ্যাঁ, এটা দেখতে দেখতে না, এটা দেখো, এটা তো এখনও অনেক কিছু বাকি আছে মায়াপুরের। ঘড়িতে এখন 8:40, আর আমরা জাস্ট নবদ্বীপের ক্রসিংয়ে, মানে নবদ্বীপে ঢুকবো আর কি। এখান থেকে নবদ্বীপ আর 2-3 কিলোমিটার বাকি, মানে এই রাইডটা নিলেই নবদ্বীপ। ঠিক আছে, আমরা এখন রাইটে যাব। নবদ্বীপ ঢুকতেই জ্যামে পড়ে গেছি। আমার ডান হাতে হলো নবদ্বীপ স্টেশন, আর এখান থেকে আমরা লেফট নিয়ে চলে যাব টুয়ার্ডস কি সেতু ওটা, গৌরাঙ্গ সেতু, যেটা সিকিম যাওয়ার সময়, মানে এটাই অ্যাকচুয়ালি শিলিগুড়ি যাওয়ার রাস্তা। শিলিগুড়ি যেতে গেলে এই রাস্তাটা হয়েই যেতে হবে। ফাইনালি আমরা নবদ্বীপকেও ক্রস করছি। এই হলো আমাদের গৌরাঙ্গ সেতু। এটা হলো নবদ্বীপের ব্যারিয়ার, মানে এটা ওপারে হলো নবদ্বীপ, আর এপারেও বোধহয় নবদ্বীপ। আই থিঙ্ক আমি একটু মিস্টেক করছি, মানে দুটোই হয়তো নবদ্বীপই। ওকে, তো আমাদের ফাইনাল এখান থেকে একদম শট নেওয়া হবে। এখন আছি গৌরাঙ্গ সেতুর ওপরে, আর আমাদের ড্রোন রেডি হচ্ছে। ড্রোনওয়ালে ভাইয়া আর ড্রোন ম্যান দুজনই রেডি করছে ড্রোন। হ্যালো ড্রোন ম্যান। অলমোস্ট রেডি। তোমাদেরকে 3 সেকেন্ডের মধ্যে একটা সুন্দর ড্রোন শট আমরা গিফট করলাম। তো এবার বলো তোমাদের এই শটগুলো কেমন লাগলো? ভাই আমি তো বহুত 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 খুশি হয়ে গেছি। এসব ড্রোন শট তো আমি মানে নিজে ভেবে রেখেছিলাম যে যখন ড্রোন কিনবো আমি এরকম এরকম শট নেব। বাট থ্যাংক ইউ ড্রোন ম্যান, আমার পিছনে পিলিয়নে বসে বসে সে শটগুলো নিয়ে দিল আমাকে, আমার জন্য। আমার খুব খুব ভালো ফুটেজ এলো, খুব ভালো হেল্প হলো, অ্যান্ড হি ইজ ভেরি ভেরি ডাউন টু আর্থ। বাইক নিয়ে এপার ওপার করা, মানে নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, যেটা আমিও জানতাম না। আমার চেনা পরিচিত একজন লোকাল এখানে থাকে, তো সে আমাকে বললো যে প্রত্যেকটা ঘাট থেকে ডিরেক্ট মায়াপুরে যাওয়া যায় না। যে বড়াল ঘাটের কথা আমি বলছিলাম, যে নবদ্বীপ ফেরিঘাট, ওখান থেকে এই সাইডে আসতে হবে, এই সাইড থেকে আবার মায়াপুর ক্রস করতে হবে ওই পারে গিয়ে। তো সেই জিনিসটাকে বাইপাস করার জন্য এই মুকুন্দপুর নামে একটা জায়গা আছে, যেখানে আমার ওই লোকাল বন্ধুরা থাকে, তো ওর বাড়ির সামনে দিয়ে যেতে হবে। ওই ঘাট থেকে ডিরেক্ট মায়াপুরে ট্রান্সপোর্ট হয়ে যাবে আমাদের বাইক। এই হলো মুকুন্দপুরের রাস্তা, এখান থেকে আমরা ঢুকে যাচ্ছি, মুকুন্দপুর হয়ে ওই ঘাটে যাব। আর একটা ছোট্ট আপডেট, এই ঘাটটা দিয়ে ইজি হবে পারাপার করা, বাট ঘাটে যাওয়ার রাস্তাটা কিন্তু বহুত বাজে, ভাঙাচোরা। যতখানি আসছি 3 কিলোমিটার রাস্তা দেখালো ম্যাপে, 3 কিলোমিটারে 30 মিটারও ভালো ছিল না, মানে পুরোটাই এরকম অফ রোড। জায়গাটার নাম কি? মহেশগঞ্জ। আচ্ছা, মহেশগঞ্জ ঘাট। ওকে, তো আমাদের যেই ঘাটটা সাজেস্ট করা হচ্ছে সেটা হলো মহেশগঞ্জ ঘাট, আর এই সামনেই। আমি লোকেশানটা দিয়ে দেবো গুগল ম্যাপসে, তোমরা একটু চেক আউট করে দিও। এই ঘাটটায় কি মানে কোনোভাবে গাড়ি ওই তোলা নামার জন্য কষ্ট করতে হবে না, এটা ইজিলি নৌকা অবধি গাড়ি চালিয়েই যাওয়া যাবে, বাইক স্পেশালি। সেই জন্য এখানে আনা আমাদেরকে। চলো এবার নৌকায় গিয়ে নৌকায় পারাপার করি, আর কত টাকা টিকিট লাগছে সেটাও ওপারে নেমে আমি বলে দেবো। তো ওই পার থেকে এই পারে আসতে 4 জনের মাত্র 24 টাকা লেগেছে, মানে 6 টাকা করে, আর বাইকের জন্য কোনো আলাদা কিছু নয়। তো এই ছিল আমাদের
ওই পার থেকে এই পারে আসার ভাড়া, আর যাওয়ার সময় অন্য একটা রুট দিয়ে যাব যেটা লংগেস্ট রুট, সেই রুটটায় যাবো। একটু আরও বেশি ড্রোন ফুটেজ নেওয়ার ইচ্ছা আছে। ফাইনালি এখন 10:20 ঘড়িতে, আর আমরা মায়াপুর ইসকনের ফার্স্ট গ্ল্যান্স পেয়ে গেছি। চলো এবার আমরা ভেতরে ঢুকি, একটু পার্কিং করি, একটু না পুরোটাই পার্কিং করব, কিছু ব্রেকফাস্ট করব, দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সোজা ব্রেকফাস্টের টেবিলে, আর তারপরে ড্রোন শটে মায়াপুর ইসকনের। চলো। আমরা খুঁজছিলাম পেটাই পরোটা, বাট প্লেন পরোটা পেয়েছি, তো এটাই অ্যাজ এ ব্রেকফাস্ট নিয়ে আর বুঝতে পারলাম না, আর খোঁজার ইচ্ছা নেই, সোজা এর উল্টো দিকেই মেন গেট, ভেতরে ঢুকে যাবো। এটা হলো পার্কিং লট, ভাগীরথী পার্কিং, আর ঠিক আমার সামনেই হলো মায়াপুরের বড় হিউমাঙ্গাস মন্দির। তো বাইক এখানে রাখলাম, বাইক পার্কিংয়ের কত ফেয়ার সেটা আমি জেনে পরে বলছি, এখন আগে মন্দিরটা ঘুরেছি। চলো তোমাদেরকে মন্দিরটা আগে দেখিয়ে নিয়ে আসি। হ্যালো ড্রোন ম্যান, কি রিভিউ? রিলিজিয়াসলি যদি বলা যায়, আই এম নট ইন্টারেস্টেড, বাট অ্যাজ এ আর্কিটেকচার ওকে। মন্দির প্রাঙ্গণের ভিডিওগ্রাফি এখন পুরোপুরি ফুললি প্রহিবিটেড, মন্দিরের আশপাশেও ভিডিও করতে দেবে না। তো আমরা জাস্ট মন্দিরটাকে একটা চক্কর কাটছি, চক্কর কাটতে কাটতে যেটুকু সিনেম্যাটিক্স নেওয়া যায় সেটুকুই নিয়ে ব্যাস এন্ড। আমার এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো কটেজ, থাকার জন্য, মানে যারা মায়াপুর ইসকনে থাকতে চাও তাদের জন্য এই জায়গাগুলো পুরোপুরি স্টে। বাট স্টের ব্যাপারে ডিটেলসে জানি না, ওটা ওয়েবসাইটে পাওয়া যাবে, তো ওটা চেক আউট করে নিও। গোয়ালঘরে কি করতে যাবি? ঘুরে দিবি? গোয়ালঘরে 2000 গরু লালন পালন হয় আর কি। তো ওখানে যাবো, গোয়ালঘরে ঘুরবো, ঘুরে মন্দির দেখে রিটার্ন। গোশালা সরি থ্যাংক ইউ গোশালা। আমি গোয়ালঘর পড়ে যাচ্ছি, তো আমাকে একজন কারেক্ট করে দিয়ে গেল, গোশালা, ওটা গোশালায় যাই, দেন ওখান থেকে মন্দিরে ঢুকে ব্যাস তারপর ড্রোন শট আসছে। মায়াপুর ইসকনের মানে ভিউটাই জাইগান্টিক, অসাধারণ, চোখ জুড়িয়ে যাচ্ছে যতবার দেখছি। ঠিক আমার পেছনে এখন সূর্য আছে, হয়তো ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে, বাট সিরিয়াসলি জাইগান্টিক। একটা ছোট্ট আপডেট দিয়ে দিই, সেটা হলো মন্দিরের ভেতরে ক্যামেরা কিছু অ্যালাউড আগেই ছিল না, বাট এখন কিন্তু মন্দিরের বাইরেও বেশিরভাগ জায়গায় ক্যামেরা অ্যালাউড নয়। তো মন্দিরের ডিটেলস শেয়ার করতে পারছি না, মন্দিরে দর্শন করে চলে আসবো। মেবি এটা যাতে সবাই আসে দর্শন করে সেই জন্যই ক্যামেরা অ্যালাউ করে না, যেটা সব জায়গায় হয়ে থাকে। এটা হলো মহাপ্রসাদের লাইন, এই মন্দিরে ভোগ খাওয়ানো হয়, সেইখানে কুপন দিয়ে টাকা দিয়ে কাটতে হয়। তো আমার এক্স্যাক্টলি মনে নেই কী প্রসাদ খাওয়ানো হয়, বাট প্রসাদ খাওয়ানো হয় এটুকু মনে আছে। যাই হোক, চলো এক্সিটের টাইম হয়ে গেছে, আমার কাছে আজকে সময় নেই, তাই প্রসাদ খাওয়া হলো না। নেক্সট টাইম বেটার লাক উইথ রিম্পা। ওকে, ঘড়িতে এখন ঠিক 1:55। আমাদের মোটামুটি মন্দির দর্শন কমপ্লিট, এভরিথিং কমপ্লিট। বেশিরভাগ জিনিসের ভিডিও ক্যামেরা ওখানে অ্যালাউড নয়, তো ব্যাস ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর প্রসাদ তো খাইনি, অ্যাজ ইউজুয়াল বললাম যে আজকে টাইম কম আছে, তো নেক্সট দিন রিম্পাকে নিয়ে আসবো। আজকে এখান থেকে বেরোচ্ছি, চলো যাওয়া যাক। এবার আমরা যাব একটু ঘাটের দিকে, মানে বাড়ি ফেরার পালা এবার। তো আমরা জাস্ট বড়াল ঘাটে যাব, ওখানে নৌকা দিয়ে সেম যেমনভাবে এসছি তেমনভাবেই ক্রস করবো, বাট এখানে জার্নিটা একটু লম্বা, তো চলো ওইটা তোমাদের দেখাই। আর বলতে বলতে এই হলো মায়াপুর ইসকনের মেন গেট। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা ক্রস করে বেরিয়ে গেলাম। জায়গাটা একটু কনজেস্টেড, যেহেতু এত বড় মন্দির, মায়াপুরের মতো জায়গায় ট্রাভেলার্স অনেক আছে, লোকাল লোকজন তার থেকেও একটু বেশি কনজেস্টেড।
ওকে, ফাইনালি 3-4টে ঘাট পেরিয়ে আসার পর এইখানে এই যে মায়াপুর ঘাট লেখা ছিল, এইটা দিয়ে বাইক যাবে আর বাকিগুলো দিয়ে প্যাসেঞ্জার মানে মানুষের জন্য। আলটিমেটলি 3টে ঘাট পেরিয়ে এসেছি আমি মায়াপুর ইসকন থেকে আসার সময়, 3টে ঘাট পেরিয়ে আমি এখানে আসতে পেরেছি। আর এবার গাড়ি তোলার পালা। নামতে হবে। হবে না হবে না, আটকে যাবে। নাও তোলো। ক্লাচটা ধরো, ক্লাচটা নামো নামো। আরে বাপরে, এদের একটু বেশি খাটনি হয়ে গেল, ওখান দিয়ে ইজি ছিল। যা না চলে গেল। যেই ঘাট দিয়ে সকালে গেলাম ওটাই বেস্ট গাড়ি তোলা আর নামানোর জন্য। এই দিক দিয়ে এইটা ফুল হেকটিক, গাড়ি তোলা আর নামানো দুটোই একদম মানে বিশাল রাজকার্যের মতো কাজ। ওহ ভাই, ও ফাইনালি বড়াল ঘাট। বাপরে বাপ। আচ্ছা, বড়াল ঘাট থেকে বেরিয়েই এই যে দোকানগুলো, এখানেই একখানা যে কোনো একটা ফেমাস দোকান আছে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, যাদের লাল দই কিন্তু বিশাল বিখ্যাত। আমাদের শ্যুট শেষ, খুব সুন্দর সুন্দর ড্রোন শট এসছে। অল থ্যাঙ্কস গোজ টু দিস ম্যান। এক্ষুনি আসছে, ড্রোনটা জাস্ট ল্যান্ড হচ্ছে, আমাদের সামনেই হবে, ওপরেই আছে, এই দেখো। তো ডান। এই হলো যত ড্রোন শট, সব কিছুর ক্রেডিট কিন্তু অল গোজ টু দিস ম্যান, ড্রোন ম্যান। অ্যাকচুয়ালি আমাদের টার্গেট ছিল মর্নিং এর সানরাইজ শটটা নেওয়ার, বাট ওই একটা পেছনে একটা কাউকে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওটার জন্য আমরা 1.5 ঘন্টা আজকে লেটে বেরিয়েছি, তার জন্য এটা হয়নি। ঠিক আছে, আবার হাত দেখাচ্ছ ওখান থেকে। তো যাই হোক, ওই 1.5 ঘন্টা লেট হয়েছে বলে আজকে সানরাইজের শটটা নেওয়া হলো না, আর সানসেটের জন্য টাইম নেই আমাদের কাছে। দ্যাটস ওয়াই এখানেই প্যাক আপ করে বেরোচ্ছি। এগেন বলছি, যত ড্রোন শট অল ক্রেডিট গোজ টু দ্য ম্যান, ড্রোন ম্যান, ড্রোন ওয়ালে ভাইয়া। আর মানে আমাকে ওখান থেকে এখানে নিয়ে আসার ক্রেডিট গোজ টু দিস পারসন। ওকে, আর একটা জিনিস, হ্যাঁ বল। এই চেহারাটা দেখে রাখো, এটাই হলো ড্রোন ম্যান। আনঅফিশিয়ালি ফেস রিভিল অন কলকাতা ইসে, হ্যাঁ কলকাতায় আমার চ্যানেলে। তাও আবার এইটা হলো সব ফুটেজের ক্রেডিট গোজ টু দিস। এতে আছে, এই আমাদের থেকে বেশি মানে স্ট্রাগল করেছে, ঠিক আছে, এত রোদের মধ্যে চারিদিকে ছোটাছুটি করে সবকিছু, যা কিছু ফুটেজ আমরা হ্যান্ডেল করেছি ঠিকই, বাট দিয়েছে তো আলটিমেটলি এই। তো চলো, বেশি আর কথা না বাড়িয়ে ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড রাইড সেফ।